আমরা আপনাদের ধন্যবাদ জানাবো। আমরা 15 মিনিট ধ্যানের চেষ্টা করেছি। আমি আপনাদের একটা কথা বলি, যেটা দিয়ে শুরু করেছিলাম সেই কথাটা একটু বলি, যে গান শোনা, পাঠ, চোখ খুলে রেখে বাইরের জগৎকে ভোগ করার প্রবণতা, সেটা যদি ভালো ভালো কথাও হয়, গানও হয়, সেই ঈশ্বর বিষয় হোক যাই হোক, সেটাও কিন্তু অনেকটা স্থূলের ব্যাপার। এইসব সম্মেলনে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কিন্তু যে যতটা সম্ভব আমরা অন্তর্মুখী হব, ধ্যানের মধ্য দিয়ে যতটা পারি নিজের গভীরে ডুবে যাওয়ার চেষ্টা করব। হয়তো 40 মিনিট ধ্যান করার কথা 20 দুটো ভাগে ভাগ করলেও সে 40 মিনিট বসার যে সুবিধা সেটা আসে না। মন স্থির হতে সময় লাগে। জপ ধরুন না কেন, 1000টা জপ করব, জপ করতে করতে ধ্যানের চোখ বুজে ধ্যান করব, জপ করব, তাহলে অন্তত 25-30 মিনিট তো যাবেই। সেরকম মানসিকতা নিয়ে আসতে হবে। আমরা গুরুদেবের কৃপা পেয়েছি, দীক্ষা নিয়েছি, তার ফলে আমরা রামকৃষ্ণ ভাব পরিমণ্ডলে প্রবেশের অধিকারটা পেয়েছি। কিন্তু আমাদের নিজের ভবিষ্যৎটা ভাবলে পরে প্রিপারেশন দরকার। এটা হচ্ছে সেই প্রিপারেশন। অনেকেই আপনারা সহযোগিতা করেছেন, অদ্ভুতভাবে আপনারা নীরব ছিলেন। দু একজনের শারীরিক কষ্ট ছিল, সেটা আমরা বুঝতে পারি, স্বাভাবিক। অনেক সময় এয়ার কন্ডিশনটা অনেক সময় বাধা সৃষ্টি করছিল, মানে কতটা কার পক্ষে গ্রহণযোগ্য, কতটুকু ঠান্ডা, সেটা একটা সমস্যা হচ্ছিল ঠিকই। এইসব ক্ষেত্রে যদি কেউ বোঝেন যে আজ এতটা পারবো না, তাহলে বোধ হয় তিনি বেরিয়ে গেলেই সুবিধা হয়। সমবেত ধ্যান এটা একটা অদ্ভুত জিনিস, এর ইম্প্যাক্ট খুব। এবং ধ্যান করার সময় একটু বেশি না থাকলে ধ্যানে বসে শুধু অন্ধকারই দেখতে হয়। ধ্যানের মধ্যেও যে আত্মজ্যোতি ফুটে ওঠেন, আলোর তরঙ্গ বয়ে যায়, এবং জপের মধ্য দিয়ে সেই তরঙ্গকে স্তব্ধ করে দিয়ে সেখানে ইষ্টমূর্তির যে আবির্ভাব ঘটানো যায়, সেটা বুঝতে হবে ধীরে ধীরে। আমার সবচেয়ে বিশেষ অনুরোধ সবার কাছে, যে বক্তৃতা শোনা, গান শোনা, এটা তো খুব দরকার, সেটা আমাদের বুদ্ধি বিচারকে একটু উত্তেজক করে তুলি, দরকারও আছে। কিন্তু গভীরভাবে যেতে হবে, এই ধ্যানের ভেতরে প্রবেশ করতেই হবে। এবং বাড়িতেও আমাদের অনুরোধ যে প্রশস্ত ঘরে, অনেক সময় ছোট ঘর আমাদের বাড়িতে হয়েছে, ঠাকুরঘর ছোট্ট হয়ে গেছে। নিজেদের জন্য বড় বড় ঘর, ঠাকুরের জন্য সিঁড়ির উপরে একটা ছোট্ট ঘর, সেখানে একজনেরও বসার জায়গা নেই, এবং অনেক সময় সেখানে পাখাও থাকে না, গরমও খুব, সেখানে ধ্যান হবে না। বড় ঘর দেখে ধ্যান করতে হয়। আমাদের বিশেষ অনুরোধ, আপনারা সেটা একটু ধ্যান দেবেন। এই বিষয়ে বসার চেষ্টা করবেন অনেকক্ষণ, অন্তত আধ ঘন্টা তো বটেই, মিনিমাম আধ ঘন্টা, সকাল আধ ঘন্টা, বিকাল আধ ঘন্টা।
আমাদের এই জীবনটা বুঝলেন অতীত কর্মের প্রতিক্রিয়া। আপনাদের যাদের জন্মান্তরবাদে বিশ্বাস নেই তাদের পক্ষে ধর্মজীবন তো অসম্ভব। এই জীবনটা হচ্ছে অতীত কর্মের প্রতিক্রিয়া। যে কর্মের ফল আগের জন্মে ভোগ হয়নি সেই কর্মফল ভোগ করার জন্য এই জন্ম। এবং ভক্তদের আর একটা বিশেষ জিনিস দেখতে হবে, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক অ্যাডভান্সড। আমাদের স্বামী প্রেমেশানন্দজি তার মানে তার কাছে যারা যেতেন, ভক্তরা যেতেন, তাদের বলতেন এই কথা স্পষ্টভাবে বলতেন, দেখো মানে যোগী সবাই, ধর্মজীবনে সবাই সহযোগী, কিন্তু যখন দেখা যায় যে কেউ কেউ বেশ এগিয়ে গিয়েছে তখন আমাদের কাছে একটা অনুশোচনা আসে যে ও এতটা এগিয়ে গেল, ওরা এতটা এগিয়ে গেল, অথচ আমি পূর্বজন্মে কেন তেমন কাজ করিনি। কারণ এই জন্মে একসাথে তো একই গুরুর কাছে আমরা দীক্ষা নিয়েছি, কিন্তু একজন এগিয়ে যাচ্ছেন। আমি পূর্বজন্মে কেন ভালো কাজ করিনি, কেন চেষ্টা করিনি, তার জন্য এই জন্মে আমার এরকম হচ্ছে। কাউকে তো দোষ দিয়ে লাভ নেই। এবং সেই জন্যই এই ভাব জাগা দরকার প্রত্যেকের মনে যে এই জন্মটা একটু ভালো করি, এই জন্মটা একটু ভালো করি। আগামী জন্মটা আরো ভালো হবে। এটি একটি খুব সুন্দর কথা, কারণ এখানে প্রতিযোগিতা নেই, এখানে সহযোগিতা এবং আত্মবিশ্লেষণ আছে। আত্মবিশ্লেষণ রয়েছে। আমরা এই জন্মেই সবাই এক নই, এই যে পার্থক্যটা আছে সেটা কিন্তু যেটি বললাম অতীত কর্মের প্রতিক্রিয়া রূপে এই জন্মটাকে পেয়েছি। পার্থক্যটা সেখানেই সূচিত হয়ে আছে। সুতরাং কিছু করার নেই। আমি যেটুকু করতে পারি শুদ্ধভাবে জীবনযাপন এবং পরের জন্মটা আমার যাতে আরো ভালো হয়, পরের জন্মটা যাতে আরো ভালো হয়। পরবর্তী গান
দক্ষিণে সরে এসেছে পূর্ব Purna Brahma Narayan
জয় রাম কৃষ্ণ বলো জয় রাম কৃষ্ণ বলো আমার এখন চাপানের বিরতি। এই বিবেকানন্দ হলের নিচে একতলার মেইন ফায়ারে। নমস্কার। শ্রী শারদা দেবী স্তোত্রামৃতম, এই স্তোত্রগীতিটি সমবেতভাবে গায়নের মাধ্যমে আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। ध्वनित भक्तिदान
शारदाम्बि देहि कृत्यगेह कर्म नीतिधर्म देशिकान् त्यागि सेव्यदिव्यधर्म कोटिभक्तकण्ठगीत मातृनाम वन्दिताम् कोटिभक्तकण्ठगीत मातृनाम वन्दिताम् तां नमामि शारदाम्बे विश्वमाते संप्रदायहीन सत्यधर्मदेशिनीं देशपूज्य कालपूज्य कार्यहेतुवर्जिताम् देशपूज्य कालपूज्य कार्यहेतुवर्जिताम् तां नमामि शारदाम्बे विश्वमात्रे रूपिणी तां
গসপেল অফ শ্রীরামকৃষ্ণ থেকে পাঠ করবেন এই ইনস্টিটিউটের স্বামী তদ্ব্রতানন্দজি মহারাজ। A reading from the Gospel of Sri Ramakrishna, translated by Swami Nikhilananda. Sunday, March 1st, 1885. Sri Ramakrishna was seated on the small couch in his room, absorbed in deep samadhi. Mahimacharan, Ram, Manamohan, Nabai Chaitanya, M. and other devotees were sitting on a mat spread on the floor. They were watching the master intently. It was a day of the Dola Yatra, a Hindu religious festival. Sri Krishna and Radha are the central figures of the celebration, their images being placed on a swing which is rocked now and then. A red powder is showered on the images. Later, friends and relatives throw the powder at one another. This festival is celebrated when winter passes into spring on a full moon day, rendered doubly sacred by its association with the birth of Sri Chaitanya. The devotees saw the Master was returning to consciousness of the world, though his mind still lingered in the realm of God vision. The Master said to Mahimacharan, "My dear sir, please tell us something about love of God." Mahimacharan, "What need is there of penance if God is worshipped with love? What is the use of penance if God is not worshipped with love? What need is there of penance if God is seen within and without? What is the use of penance if God is not seen within and without? O Brahman, O my child, cease from practicing further penances. Hasten to Shankara, the ocean of heavenly wisdom. Obtain from him the love of God, the pure love praised by devotees, which snaps in twain the shackles that bind you to the world." Mahima said, "Once while the great sage Narada was practicing austerity, he suddenly heard a heavenly voice repeating those lines." Master, there are two classes of devotees, Jiva Kotis or ordinary men, and Ishvara Kotis or divine messengers. The Jiva Koti's devotion to God is called Vaidhi, formal, that is, it conforms to scriptural laws. He worships God with a fixed number of articles, repeats God's holy name a specified number of times, and so on and so forth. This kind of devotion, like the path of knowledge, leads to the knowledge of God and to Samadhi. The Jiva Koti does not return from Samadhi to the relative plane. But the case of the Ishvara Koti is different. He follows the process of negation and affirmation. First, he negates the world, realizing that it is not Brahman. But then he affirms the same world, seeing it as a manifestation of Brahman. To give an illustration, a man wanting to climb to the roof first negates the stairs as not being the roof. But on reaching the roof, he finds that the stairs are made of the same materials as a roof, brick, lime, and brick dust. Then he can either move up and down the stairs or remain on the roof as he pleases. Shukadeva was absorbed in Samadhi, Nirvikalpa Samadhi, Jada Samadhi. Since Shuka was to recite the Bhagavata to King Parikshit, the Lord sent the sage Narada to him. Narada saw him seated like an inert thing, absolutely unconscious of the world around him. Thereupon, Narada sang 4 couplets on the beauty of Hari.
to the accompaniment of the veena. While the first couplet was being sung, the hair on Shuka's body stood on end. Next, he shed tears, for he saw the form of God, the embodiment of spirit, within himself in his heart. Thus, Shukadeva saw the form of God even after Jada Samadhi. He was an Ishwarakoti. Hanuman, after having the vision of God, both with form and without, remained firmly devoted to the form of Rama, the embodiment of consciousness and bliss. Prahlada sometimes realized, I am he. Sometimes he felt that he was a servant of God. How can such a person live without love of God? That is why he must accept the relationship of master and servant, feeling that God is the master and himself the servant. This enables him to enjoy the bliss of Hari. In this attitude, he feels that God is the bliss and he himself is the enjoyer. The ego of devotion, the ego of knowledge, and the ego of a child do not harm the devotee. Shankaracharya kept the ego of knowledge. The ego of a child is not attached to anything. The child is beyond the three gunas. He is not under the control of any of them. One moment you find him angry. The next moment it is all over. One moment you see him building his playhouse. The next moment he forgets all about it. Now you see him love his playmates, but if they are out of his sight a few days, he forgets all about them. A child is not under the control of any of the gunas, sattva, rajas or tamas. The bhakta feels, O God, thou art the Lord and I am thy devotee. This I is the ego of bhakti. Why does such a lover of God retain the ego of devotion? There is a reason. The ego cannot be got rid of, so let the rascal remain as a servant of God, the devotee of God. Reading from another section from the same chapter. Mohini Mohan had brought a basket of sweetmeats for Sri Ramakrishna. Master, who has brought these sweets? Babu Ram pointed to Mohini Mohan. Sri Ramakrishna touched the sweets, uttering the word Om, and ate a little. Then he distributed them among the devotees. To the surprise of the others, he fed the younger Naren and a few of the boys with his own hand. Master to M. This has a meaning. There is a greater manifestation of God in men of pure heart. In former years, when I used to go to Kamarpukur, I would feed some of the young boys with my own hand. Chinay Shankari would say, why doesn't he feed us that way? But how could I? They led an immoral life. Who would feed them? Sri Ramakrishna was in the happiest mood with his young and pure-souled devotees. He was seated on the small couch and was doing funny imitations of a kirtani. The devotees laughed heartily. The kirtani is dressed lavishly and covered with ornaments. She sings, standing on the floor, a colored kerchief in her hand. Now and then she coughs to draw people's attention and blows her nose, raising her nose ring. When a respectable gentleman enters a room, she welcomes him with appropriate words, still continuing her song. Now and then she pulls her sari from her arms to show off her jewels. The devotees were convulsed with laughter at this mimicry by Sri Ramakrishna. Paltu rolled on the ground. Pointing to him, the master said to him, look at that child, he is rolling with laughter. He said to Paltu with a smile, don't report this to your father or he will lose the little respect he has for me. You see, he is an Englishman. Master to the devotees. There are people who indulge in all kinds of gossip at the time of their daily devotions. As you know, one is not permitted to talk then. So they make all kinds of signs, keeping their lips closed. Again, there are some who bargain for fish while telling their beads. As they count the rosary with a finger, they point out the fish, indicating, that one please. They reserve all their business for that time. There are women who come to the Ganges for their bath
and instead of thinking of God, gossip about no end of things. What jewels did you offer at the time of your son's marriage? Has so-and-so returned from a father-in-law's house? So-and-so is seriously ill. So-and-so went to see the bride. We hope that they will offer a magnificent dowry and that there will be a great feast. Harish always nags at me. He can't stay away from me even an hour. My child, I couldn't come to see you all these days. I was so busy with the betrothal of so-and-so's daughter. You see, they have come to bathe in the holy river, and yet they indulge in all sorts of worldly talk. The master began to look intently at the younger Naren and went into samadhi. Did he see God himself in the pure-souled devotee? The devotees silently watched the figure of Sri Ramakrishna motionless in samadhi. A few minutes before, there had been so much laughter in the room. Now there was deep silence, as if no one were there. The master sat with folded hands as in his photograph. Your observation, please. Your observation. গসপেলের এত সুন্দর একটি অংশ শোনার পরে আশা করি আমাদের ধ্যানটি খুব ভালোই হবে। মহারাজরা যেমন বললেন প্রথম অধিবেশনে,